আমার বিদেশে যে একটা সুনাম আঙ্কেল, আমার একটা গান শোনার জন্য মানুষ কতক্ষণ ধরে যে লাইন ধরে বসে থাকে, অনেকক্ষণ বসে থাকে। আরে হানিফ ভাই না? আরে রাজীব ভাই, ছেলেটা চিনতে পারলাম না যে। আরে এ তো আমার ভাতিজা, বিদেশ থাকে, বিদেশে গান করে। আর ওর গানের যে দাম, বিদেশে মানুষ ওর গান শোনার জন্য টিকিট কেটে লাইনে দাঁড়ায় থাকে। মনে হয় একবার বলছিলেন মনে হয় ওর কথা না? ওর কথাই বলছিলাম। আবার দেখেন ও ভালো গিটারও বাজায়, দেখেন না গিটার সাথে নিয়ে হাঁটে। কোন ইউনিভার্সিটি পড়ছি এটা বলেন? আরে ও তো ইন্টারন্যাশনাল গিটার ফোর্স ইন ইংল্যান্ড থেকে পড়ালেখা করছে। গিটার নিয়েই মানে ইয়া করে। হ্যাঁ, গিটার ভালো দক্ষতা ওর। আঙ্কেল ওনারা একটু বলেন না, ওনার সাথে একটা সেলফি তুলবো আর উনি যেন আমাদেরকে গিটারটা আচ্ছা, হানিফ ভাই আসলে আমার ওই বাতিজেরা একটা কথা বলতে চাইতেছে, মানে অনুরোধ করছে আর কি। ওই লজ্জায় মানে বলতে পারতেছে না। ওই আপনার বাইপুতে মানে বাতিজার সাথে একটা সেলফি তুলবে। আর ওই আপনার বাতিজা তো খুব ভালো গিটার বাজাতে জানে, ওরা ওই গিটার একটু বাজান শিখতে চায় আর কি। কি ভাতিজা, কি বলছো শুনছো তো? আঙ্কেল ইয়ে করে দিও না। শুনলাম। আর ফার্স্ট অফ অল তো আপনাদের ভাগ্য খুব ভালো, বিদেশের মাটিতে আমার সাথে ছবি তোলার জন্য মানুষ অনেকক্ষণ ধরে লাইন ধরে দাঁড়ায় থাকে। তারপর আমার একটা গান শোনার জন্য তো বললাম না, লাখ লাখ টাকা দিয়ে টিকিট কাটে, তারপর অনেকক্ষণ দাঁড়ায় থাকে। কিন্তু আপনাদের ভাগ্য অনেক ভালো, আপনারা আমার সাথে ছবি তুলতে পারতেছেন শুধুমাত্র আমার কাকার কারণে। আমার কাকা আপনাদের পরিচিত হওয়ার কারণে আপনারা এই ফ্যাসিলিটি পাচ্ছেন। সমস্যা নেই, তোলেন, তুলতে পারেন। আর একটা গানও শোনাবো আমি আপনাদেরকে, সমস্যা নেই। এক কাজ করো, এখানে সুন্দর একটা জায়গা আছে না, চলো সবাই মিলে ওখানে বসি, সেলফিও তুলতে পারবো ওরা। আবার ওখানে তুমি বসে সবাই একটু গান গান। আসলে আঙ্কেল আমি এটা ছাড়া বাজাতে পারি না তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাজাও তাহলে। আপনার ফোনটা একটু যদি দিতেন। ফোন লাগবে, ধরো। কিভাবে গিটার বাজাতে হয়? শুরু করি তাহলে। হ্যাঁ হ্যাঁ, আমরা বসে রয়েছি গান শোনার জন্য। আপন কেহ নাই রে, পুরীর মতো না আপন কেহ নাই। ঠিক আছে আঙ্কেল।